মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে, তার মধ্যে দেখো এখন ফুটেছে শিউলি ফুল। তো আমি পুরো দেখে অবাক হয়ে গেছি। এখনও কিন্তু পুজো আসতে অনেকটাই দেরি, আর মেনলি পুজোর সময়তেই শিউলি ফুলটা ফোটে, কিন্তু এখনই দেখো ফুটে গেছে। তো ভীষণ ভালো লাগছে। আমাদের এখানে আমাদের যে গাছটা 12 মাসই ফোটে, 2-1টা করে, কিন্তু শীতের সময় বেশি ফোটে আর পুজোর সময় আর কি। আর সকালে দেখো একটা কাজ করেছি কি, এই যে রক্ত নেওয়া হয়ে গেছে আজকে আমার। শরীরে কিছু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য দেখো রক্ত নিয়েছে। এই দেখো একটু রক্ত লেগে আছে, আর ঠিক এই জায়গাটা থেকে নেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে? তো ওই জন্য শরীরটাও দুর্বল আমার, অনেকটা রক্ত, 1 সিরিঞ্জ রক্ত নিয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কি খাওয়া দাওয়া করছি, কি রান্নাবান্না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের ওয়েদারটা মোটামুটি ভালো আছে, কি গরম লাগছে একটু, তবে হাওয়া হালকা হালকা রয়েছে। তো এখনকার মতন এইটুকুই, পরে দেখা হচ্ছে আবার। সারাদিনে কি করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন চা করে নিয়েছি, দুধ চা, এখন চা খেয়ে নেবো। চলো প্রজাপতিটাকে নেগা তো একটুখানি দেখো। তো বন্ধুরা, জানো তো একটা জিনিস, এক দুঃখের খবর, সেটা হচ্ছে কে যেন নজর দিয়েছে। নজর দিয়ে আমাদের ওই যে লঙ্কা গাছটা হয়েছিল, বোম্বাই লঙ্কা গাছটা, তো সেটা কে যেন নজর দিয়েছে বা কী করেছে জানি না, সে গাছটা এখন দেখো মরে গেছে। এই দেখো, এই দেখো, একদম মরে টরে ভেটকে গেছে। তো ভেবেছিলাম অনেক কটা লঙ্কা খাওয়া হবে, কিন্তু আর লঙ্কা খাওয়া হবে না। হ্যাঁ, লঙ্কা গেল, খাওয়া যাবে না। আর আজকে ভাবছি একটু ঘ্যাটকল রান্না করব। আর একটা দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, যে আমটা হয়েছিল, আমটা ফাটাস পড়ে গেছে। তো বন্ধুরা, সেই আমটা পড়ে গেছে বলে মনটা খারাপ। আমটা সম্পূর্ণ পাকেনি, একটু কালো কালো হয়ে আছে মাঝখানে, মানে একটু পচা ধরেছিল আর পড়ে গেছে। তো বন্ধুরা দেখো, চা করে নিয়েছি, দুধ চা। দুধ চার যে একটা গন্ধ না আমার হেভি লাগে, যে একটা স্মেল বেরোয়, অসাধারণ লাগে। তো চা বসিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। চা একটু আদা দিয়েছি, এই জন্য পড়ছে না। 3 জনের চা করেছি। তো বন্ধুরা, নিয়ে নিয়েছি এই যে বাসমতি চালে চাল ভাজা, সঙ্গে খাবো দুধ চা। তারপর সেই হয়েছে। আমার বর গেছিল বাজারে। বাজার থেকে কি এনেছে দেখবো। কি এনেছে বাজার থেকে? কিছু নাই? তাহলে তো তোমার খবর আছে আজকে। হ্যাঁ, তো দেখে তো মনে হচ্ছে মাছ, কিন্তু কি মাছ জানি না। মা। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া খেতে বসে পড়েছি সবাই মিলে আমরা। তো আজকে জানো তো 3 জনের 3 রকম খাবার। তোমার দাদা ভাই খাবে এদিকে ছাতু দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খাবে, ও তার সঙ্গে একটু মুড়িও নেবে পরে। তো তোমার দাদা ভাই এটা ভীষণ পছন্দ করে, ওর জন্য ও এটা খাবে। এইটা আবার ছেলেও পছন্দ করে না, আবার আমিও পছন্দ করি না। তো আমি ছাতু খেলে কী হয় জানো তো, আমি শুধু চিনি দিয়ে ছাতু খাই, আর এভাবে ছাতু খাই না। তোমার দাদা ভাই এটা খুব পছন্দ করে, তো সেই জন্য ও এটা খাচ্ছে। আর আমিও খাবো আলাদা, ছেলেও খাবে আলাদা, কারণ আমরা দুজনাই বললাম কেউ পছন্দ করি না। তো এবার আমার পালা। এদিকে দেখো আম কেটে নিচ্ছে, আর আমগুলো এত সুন্দর আম, একদম মল্লিকা আম নাম বলছে। তো খুবই ভালো আমগুলো, কি বলবো আর কি, বলার মতো নয়। তো দেখো এক থালা আম কেটে নিয়েছি। তো একটা দুটো করে লোভে পড়ে কাটতে কাটতে এক থালা হয়ে গেছে। তো সবটা না খাওয়া হলেও মানে রেখে দেবো কিছুটা, আর কিছুটা খাবো। আর দেখো তোমার দাদাভাই কতগুলো আম কিনে নিয়ে এসছে, অনেকগুলো আম নিয়ে এসেছে কিনে।
আর এই আমগুলোই এখন ওখান থেকেই কিছু বেছে নিয়ে আমি এখন এটা এখানে কাটছি। আর আমগুলোর আঠিটা এতটা পাতলা আর গাটা কি মোটা দেখো। আর আমাদের বাড়ির আমগুলো আঠি মানে বেশি বড়, কিন্তু আঁশ পাওয়াই যায় না। আর এদিকে দেখো আমার পালা চলে গেল, আম দিয়ে মুড়ি খাবো আমি। আর এদিকে ছেলের পালা, ছেলে খাচ্ছে এখন দই দিয়ে চিনি দিয়ে তার সঙ্গে একটু মুড়ি দিয়ে। তো ও এটা খাবে, তো সেই জন্য ও এটা নিয়েছে। আর আমি দেখো থালাতে মুড়ি নিয়ে নিচ্ছি, এর মধ্যে এবার আম নিয়ে নেব। তো আমি খাবো আম মুড়ি, ছেলে খাচ্ছে দই মুড়ি, তোমার দাদাভাই খাচ্ছে ছাতু মুড়ি। তো তিনজনের আজকে 3 রকম খাবার সকালবেলাটা, তো বুঝতেই পারছো। আর আমগুলো কি বলবো, এতটাই সুন্দর আর এতটাই মিষ্টি, আর একটু আঁশ নেই। এই আমগুলো এতটাই ভালো। বাড়ির আম খেয়ে একদমই শান্তি হয় না, আঁশ প্রচুর থাকে। আর এই কেনা আম খেয়ে মানে রুটি দিয়ে বলো মুড়ি দিয়ে বলো সব কিছু দিয়ে খেয়ে শান্তি আছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি আঠিটা কতটা পাতলা, আমের যে আঠিটা। তো যাই হোক, আমার কিন্তু বন্ধুরা আম দিয়ে রুটি দিয়ে বা আম দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু তোমার দাদাভাইও পছন্দ করে না, আর আমার ছেলে তো আমার ছেলে তো আমই খেতে চায় না, তো আম মুড়ি তো দূরেরই কথা। তো যাই হোক, আজকে তো ভাবছি দিনটা খুব ভালোভাবে কাটাবো, দেখা যাক কেমন দিনটা কাটে। আর দেখো ছেলে খাচ্ছে দই মুড়ি, তো দই দিয়েও খইটাই বেশি পছন্দ করে, তো খইটা নেই সেজন্য মুড়ি দিয়েই খাচ্ছে। আর এদিকে দেখো আমি মাছ কেটে নিচ্ছি। মাছ তোমার দাদাভাই নিয়ে এসছে ওইটুকুই, কারণ চিতল মাছ ছিল বড় একটা 2 কিলো ওজনের চিতল মাছ, সেখান থেকে ওইটুকু কেটে নিয়ে এসেছে আমাদের। তো আমাদের মাছটা ছিল তোমার 600 গ্রাম, তো এটাই এখন দেখো আমি কেটে নিচ্ছি। আর অনেকদিন থেকে জানো তো খুব ইচ্ছা করছিল যে চিতল মাছ খাবো। আমার কিন্তু এটা সেকেন্ড টাইম, এর আগে একবার খেয়েছিলাম অনেক বছর আগে, আর আবার আজকে খাবো আর কি। তো চিতল মাছটা এমনি খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। এর আগে আমি খেয়েছিলাম চিতল মাছের মুইঠা, কিন্তু আজকে আর সেটা আমার করা হবে না, কারণ এর গাদাও রয়েছে আবার পেটিও রয়েছে, তবে আলাদা আলাদা করে করতে হবে। তো সেই জন্য আমি একসঙ্গেই আজকে ভাবছি চিতল মাছের কালিয়া রান্না করব। তো সেই জন্য দেখো মাছের প্রথমে পিঠগুলো গাদাগুলো কেটে নিলাম। আর অনেকটাই প্রায় 5 পিস হয়েছিল গাদা। আর মাছটা এতটাই বড় ছিল, সেজন্য মাছের তেলও ছিল অনেকটা। এবার দেখো আমি তেলটা বের করে নিয়েছি ভেতর থেকে। আর এইসব মাছ কাটতে জানো তো হেঁসোতে ধার বেশি লাগে, আর আমাদের হেঁসোতে একটু কম ধার ছিল, সেজন্য একটু অসুবিধা হচ্ছিল আমার। এবার দেখো পেটিটা কেটে নিচ্ছি আমি, আর পেটিগুলো কতটা লম্বা সেটাই তোমাদেরকে আমি মেপে দেখাচ্ছি। এদিকে দেখো বন্ধুরা রান্নায় চলে এসেছি। আজকে রান্না করব কলমির শাক। আর শাক রান্না হয়ে গেছে, তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি, এবার হবে মাছ। শাক ভাজা হয়ে গেছে, আর এখন রান্না করছি চিতল মাছটা রান্না করলেই হয়ে যায়। তো চিতল মাছের কালিয়া করবো, তার জন্য দেখো সব নিয়ে নিয়েছি গুছিয়ে। এটা হচ্ছে ধনে আর জিরে বাটা, আর তার সঙ্গে এটা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, সেটা বেটে নিয়েছি কালিয়া যেহেতু করব। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। তো সমস্ত কিছু মশলা আমার রেডি, এবার শুধু রান্নাটা করবো, তারই হয়ে গেল। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেল চিতল মাছের কালিয়া। ভেবেছিলাম চিতল মাছের মুইঠা করব, তার করা হলো না, কারণ পেটি গাদা সমস্ত মিশিয়ে ছিল মাছ, তো পেটিগুলো তাহলে আবার আলাদা করতে হতো। তো সেই জন্য আমি একসঙ্গে করে নিলাম কালিয়া। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। তো দেখা যাক খেতে কেমন হবে, খাওয়ার সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন রান্নাবান্না কমপ্লিট, তো চলো এখন তো স্নান করে নিই, বাসন টাসন মেজে নিই, তারপরে খাওয়া দাওয়ায় বসবো, তখন দেখা হচ্ছে। বন্ধুরা দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, রান্নাবান্না কমপ্লিট। দেখাই তোমাদেরকে কি কি রান্না করেছি আজকে, আসো। তো প্রথমে হচ্ছে গরম গরম ভাত, তার সঙ্গে করেছি এই যে এটা কলমি শাক করেছি, মাছের তেল। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করতে বসেছি। এদিকে দেখো ধন্দল রান্না করেছি, একটু আলু ভাজাও, আর সকালে যে আম কেটেছিলাম সেই আমটা। আর এবার দেখো চিতল মাছটা কি সুন্দর যে লাগছে দেখতে, আর খুব ভালো করে রান্নাও করেছি। তো জানি না খেতে কেমন হবে, আশা করছি খেতেও খুব ভালো হবে, কারণ টক দই সমস্ত কিছু দিয়ে রান্না করেছি। এবার দেখো তোমার দাদা ভাই ছেলেকে দিয়ে দিয়েছি, এবার আমিও খাবার নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া একসঙ্গে করছি, আর ছেলেকে দিয়েছি পেটি, কারণ ছেলে আগেই বলেছে যে পেটি খাবে। আর মাছটা যেহেতু বড় ছিল ওই জন্য তেলটাও প্রচণ্ড মাছটায় ছিল। আর মাছটা কতটা সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এবার দেখো আমি নিয়ে নিচ্ছি, কারণ আমার কলমি শাক দিয়ে খাওয়া হয়ে গেছে ভাত।
আর ধুন্দুল ভাজা দিয়েও খাওয়া হয়ে গেছে, এবার মাছ দিয়ে খাবো। আর মাছটা সত্যিই খুব সুন্দর। এবার দেখো আমিও পেটি নিয়ে নিয়েছি, ছেলেও পেটি নিয়েছে। আর ঝোলটা যা হয়েছিল অসাধারণ। এবারে যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝাল একটু কম দিয়েছি, কারণ ছেলে ঝাল খেতে পারে না। আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো ডলে খেতে জাস্ট ওয়াও লাগছিল। আর কাঁটাগুলো দেখো, পেটির কাঁটাগুলো কত লম্বা লম্বা বড় বড়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে দেখো এখন একটু এই ঘরে বিশ্রাম নিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে এই ঘরেই প্রতিদিন একটু বিশ্রাম নিই, তাই না? ওই ঘরে ধরো ঘুমাই, এই ঘরে আসাই হয় না। ওই জন্য খাওয়া দাওয়ার পরে এই ঘরে একটু বিশ্রাম নিয়ে তারপরে সন্ধ্যা টন্ধে দেবো। তো সঙ্গে থাকো, এখন একটু ঘুমাই 1/2 ঘন্টার মতন। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। তো ছেলে যখনই আমটা গাছে হয়েছিল তখন থেকে ছেলে বলছিল ছেলে পুজোটা দেবে ঠাকুরকে আম দিয়ে। তো আমটার কি অবস্থা দেখো, আমটা এতটাই খারাপ কি বলবো, আমটার জন্য ভীষণ মন খারাপ হয়ে গেল। আর সকালে আমি পুজো দেওয়ার পরেই আমটা পড়েছে, তো সেই জন্য আর আমার দেওয়া হয়নি। আর যেহেতু ছেলে বলেছিল ছেলে দেবে, তো সেই জন্য সন্ধ্যাবেলায় আমি ছেলেকে বললাম তাহলে এখন বাবু দে। আম, গাছের পেঁপে, মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিতে বললাম। তো আমটা এতটাই খারাপ, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো আমার ছেলে এতটাই ভালো, তবুও আমটাকে কেটে কেটে দেখছি যে কোনো জায়গায় যদি একটু ভালো হয় তো ঠাকুরকে দেবে। তো সেই জন্যই দেখো একটু দেখছে, একদম নিচে গোড়ার কাছে একটু ভালো, তো বলছে মা এটুকুই দেবো। তা আমি বললাম যে নে, তোর ইচ্ছা, ঠাকুরকে দিবি তো দে। তো দেখো ছেলে কিভাবে পুজো করে। বন্ধুরা রাত্রের খাবার দাবার খেতে বসেছি, দেখো অল্প একটু ভাত ছিল, তো সেটাই 3 জন মিলে নিয়ে নিয়েছি। আর রান্না করলাম না কিছু, কারণ দুপুরে অনেকটা মাছ আছে। এই দেখো 4 পিস মাছ, ঝোল অনেকটা রয়েছে। এদিকে এই যে ধুন্দুল করেছিলাম সেটাও আছে, শাক ভাজাও আছে, আবার এই যে মাছের তেলও আছে। তো অনেক কিছুই আছে, ওই জন্য রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়া করলাম না। এটা একটু একটু খেয়ে নেবো, রাত্রে খাওয়া বেশি হেভি খাবো না আর কি। আর যেহেতু খুব গরম পড়েছে, ভাত খাওয়াটাই ঠিক হয় না, তো একটুখানি আছে বলে সবাই একটু একটু করে খাচ্ছি। আর একটু মুড়ি ঢক দিয়েছি, যদি লাগে একটু মুড়ি নেবো। তো এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।